এবং 28 থেকে 55 পর্যন্ত সিটগুলো ঢাকা থেকে জামালপুরমুখী। জামালপুর টাউন জংশন প্রবেশ করলো বিকাল 3টা 5 মিনিটে। আসসালামু আলাইকুম, চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। আজকে আমরা ভ্রমণ করব জামালপুর এক্সপ্রেস ট্রেনে। আন্তনগর জামালপুর এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, হাতের বাম পাশে। আন্তনগর জামালপুর এক্সপ্রেস কমলাপুর রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। চলুন আমরা ট্রেনটা ঘুরে দেখে নিই। জামালপুর এক্সপ্রেসের ক নম্বর বগি সবার সামনে থাকে। এই ট্রেনটি 12/24 লোড নিয়ে চলাচল করে, যার মধ্যে 10টি শোভন চেয়ার শ্রেণী এবং 2টি স্নিগ্ধা শ্রেণী রয়েছে। এই ট্রেনের ক বগি সবার সামনে ইঞ্জিনের সাথে লাগানো থাকে, যা খাবার গাড়ি হিসেবে ব্যবহৃত হয়, এবং ঠ বগি সবার শেষে থাকে। আমাদের ট্রেনে এখনো ইঞ্জিন লাগেনি। আন্তনগর জামালপুর এক্সপ্রেস ট্রেন নং 799-800 ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জামালপুরের ভুয়াপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। ট্রেনটি সকাল 10টা বাজে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গিয়ে ভুয়াপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে বিকেল 4টা 45 মিনিটে। এই ট্রেনের সাপ্তাহিক ছুটি রবিবার। আজকে লোকোমোটিভ 29-15। ঘড়িতে এখন সকাল 10টা বেজে 2 মিনিট। আমাদের ট্রেন এখনো ছেড়ে যায়নি, দেখি ট্রেন কখন ছেড়ে যায়। সকাল 10টা 4 মিনিটে ট্রেন ছেড়ে গেল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। বাম পাশে কিশোরগঞ্জ এক্সপ্রেস। কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার পর জামালপুর এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশনগুলো হলো ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন, জয়দেবপুর জংশন, গফরগাঁও, ময়মনসিংহ জংশন, বিদ্যাগঞ্জ, নান্দিনা, জামালপুর টাউন, জাফরশাহী, সরিষাবাড়ি, তারাকান্দি, জগন্নাথগঞ্জ বাজার, হেমনগর এবং সর্বশেষ ভুয়াপুর রেলওয়ে স্টেশন। জামালপুর এক্সপ্রেস ট্রেনে সর্বমোট 2 ধরনের সিটিং ক্যাটাগরি রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য শোভন চেয়ার এবং স্নিগ্ধা। ঢাকা থেকে ভুয়াপুর পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া 275 টাকা এবং স্নিগ্ধা শ্রেণীতে ভাড়া 529 টাকা। উল্লেখ্য যে অনলাইনে টিকিট কাটলে 20 টাকা অনলাইন চার্জ প্রদান করতে হবে। বিশাল কার্ভ নিয়ে এগিয়ে যাচ্ছে ভুয়াপুর অভিমুখী জামালপুর এক্সপ্রেস।
হলো শোভন চেয়ার শ্রেণী। এখানে সর্বমোট ৬০টি সিট রয়েছে, যার ১ থেকে ৩২ পর্যন্ত সিটগুলা ভুয়াপুর থেকে ঢাকামুখী এবং ৩৩ থেকে ৬০ পর্যন্ত সিটগুলা ঢাকা থেকে ভুয়াপুরমুখী। এই হচ্ছে স্নিগ্ধা শ্রেণী। এখানে সর্বমোট ৫৫টি সিট রয়েছে, যার ১ থেকে ২৭ পর্যন্ত সিটগুলা জামালপুর থেকে ঢাকামুখী এবং ২৮ থেকে ৫৫ পর্যন্ত সিটগুলা ঢাকা থেকে জামালপুরমুখী। জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ জগন্নাথগঞ্জ লাইন ধরে ভুয়াপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। পাস করে চলে যাচ্ছি ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। সকাল 10:30 8 মিনিটের বিলম্বে ট্রেন প্রবেশ করল ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। পরবর্তী গন্তব্য ঢাকার যাদবপুর রেলওয়ে স্টেশনে। বিমানবন্দর থেকে ছেড়ে আসার পর 5 মিনিটের বিলম্ব শেষে সকাল 10:35 ট্রেন ছেড়ে গেল ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন। কোন স্টেশন কমেন্টে জানান। সকাল 11টা বাজে ট্রেন প্রবেশ করছে যাদবপুর রেলওয়ে স্টেশনে। এখন পর্যন্ত আমাদের ট্রেন 7 মিনিট বিলম্বে আছে। সকাল 11টা বাজে চলে আসলাম যাদবপুর রেলওয়ে স্টেশনে। পরবর্তী গন্তব্য গফরগাঁও রেলওয়ে স্টেশন।
জামালপুর কমিউটার। সকাল 11:24 ট্রেন ছেড়ে গেল জয়দেবপুর রেলওয়ে স্টেশন। পরবর্তী গন্তব্য গফরগাঁও রেলওয়ে স্টেশন। সোজা লাইন চলে গিয়েছে টাঙ্গাইল হয়ে যমুনা সেতুর দিকে। আমরা যাচ্ছি ময়মনসিংহ রোড ধরে জামালপুরের উদ্দেশ্যে। আঠারোশো ৬২ সালে ব্রিটিশ শাসনামলে জয়দেবপুর রেলওয়ে স্টেশন প্রতিষ্ঠিত হয়। এটি মূলত ঢাকা-ময়মনসিংহ রুটের একটি গুরুত্বপূর্ণ স্টেশন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। জয়দেবপুর রেলওয়ে স্টেশনটি ছিল ব্যবসা, বাণিজ্য ও কৃষির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। এই স্টেশন থেকে ঢাকা, ময়মনসিংহ ও জামালপুর সহ অনেক শহরে যোগাযোগ সহজতর হতো এবং কৃষি পণ্য আনা নেওয়া করা সহজ হতো। ট্রেন এসে থেমে গেল। 29-9 লোকোমোটিভ নিয়ে আসছে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস। আমাদের 10 মিনিট বসিয়ে রেখেছিল। ট্রেন ছেড়ে গেল দুপুর 12টা বাজে এখান থেকে। ব্রিটিশ সরকার 1884 সালে যখন ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত মিটার গেজ রেলপথ নির্মাণ করে এবং জয়দেবপুর রেলওয়ে স্টেশন চালু করে, তারপর থেকে 1899 সালে নির্মিত হয় জামালপুর থেকে সরিষাবাড়ি হয়ে জগন্নাথগঞ্জ ঘাট পর্যন্ত রেল লাইনটি।
এই জগন্নাথগঞ্জ ঘাট ছিল পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গের মধ্যে পণ্য ও যাত্রী পরিবহনের একটি গুরুত্বপূর্ণ রেল লাইন। সেই সময়ে সিরাজগঞ্জ ঘাট থেকে জগন্নাথগঞ্জ ঘাট পর্যন্ত রেল ফেরি সার্ভিস চালু ছিল, যা যমুনা নদীর পারাপারে ব্যবহৃত হতো। পরবর্তীতে ২০১২ সালে আবার নতুন করে নির্মাণ করা হয় তারাকান্দি জগন্নাথগঞ্জ বাজার রেলপথ এবং নতুনভাবে চালু করা হয় জগন্নাথগঞ্জ রেলওয়ে স্টেশন। বর্তমানে এই লাইনে জামালপুর এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস সহ ময়মনসিংহ এক্সপ্রেস এবং একাধিক লোকাল ট্রেন ও মেল ট্রেন চলাচল করে। ৩৮ মিনিট বিলম্বে ট্রেন প্রবেশ করছে গফরগাঁও রেলওয়ে স্টেশন দুপুর ১২টা ৫২ মিনিটে। দুপুর ১২টা ৫৪ মিনিটে চলে আসলাম গফরগাঁও রেলওয়ে স্টেশন। পরবর্তী গন্তব্য ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে। এখন পর্যন্ত আমাদের ট্রেন ৩৮ মিনিট বিলম্বে আছে। দুপুর ১২টা ৫৫ মিনিটে ট্রেন ছেড়ে গেল গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে। গফরগাঁও অঞ্চলটি কৃষিভিত্তিক একটি এলাকা, যেখানে প্রধানত ধান, পাট, গম, আলু এবং অন্যান্য কৃষি পণ্য উৎপাদিত হয় এবং এক সময়ে বাংলাদেশ পাটের অন্যতম প্রধান উৎপাদন কেন্দ্র ছিল এই গফরগাঁও জেলা।
আমাদের ট্রেন প্রবেশ করছে ময়মনসিংহ জংশনে। এখন ঘড়িতে সময় বেলা 1:43। এখানে আসার কথা ছিল 1:05। চলে আসলাম ময়মনসিংহ জংশন স্টেশনে। পরবর্তী গন্তব্য স্টেশন বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশন। বলাকা কমিউটার। দুপুর 1:55 ট্রেন ছেড়ে গেল ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে। এখন পর্যন্ত আমাদের ট্রেন 45 মিনিট বিলম্বে আছে। পরবর্তী গন্তব্য বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশন। জনশ্রুতি আছে ময়মনসিংহ নামকরণ করা হয় সম্রাট আকবরের প্রধান সেনাপতি মানসিংহের নাম অনুসারে। সেনাপতি মানসিংহকে সম্রাট আকবর এই অঞ্চলে পাঠান 12 ভূঁইয়ার প্রধান ঈশা খাঁকে পরাজিত করার জন্য। সেনাপতি মানসিংহ ময়মনসিংহে ঘাঁটি স্থাপন করেন। পরবর্তীতে ঈশা খাঁর কাছে মানসিংহ পরাজিত হন। দুপুর 2:18 চলে আসলাম বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশনে। দুপুর 2:22 ট্রেন ছেড়ে গেল বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশন। এখন পর্যন্ত আমাদের ট্রেন 46 মিনিট বিলম্বে আছে।
40 মিনিট বিলম্বে আমাদের ট্রেন প্রবেশ করলো নান্দিনা রেলওয়ে স্টেশনে দুপুর 2টা 48 মিনিটে। চলে আসলাম নান্দিনা রেলওয়ে স্টেশন। পরবর্তী গন্তব্য জামালপুর টাউন জংশন। দুপুর 2টা 50 মিনিটে ট্রেন ছেড়ে গেল নান্দিনা রেলওয়ে স্টেশন। বিকেল 3টা 5 মিনিটে ট্রেন প্রবেশ করছে জামালপুর টাউন স্টেশনে। এখন পর্যন্ত আমাদের ট্রেন 35 মিনিট বিলম্বে আছে। জামালপুর টাউন জংশন প্রবেশ করলো বিকাল 3টা 5 মিনিটে। বিকেল 3টা 5 মিনিটে চলে আসলাম জামালপুর টাউন জংশন স্টেশনে। আজকের মতো এখানেই আমার যাত্রা শেষ। পরবর্তী কোনো যাত্রায় আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ট্রেন এখন যাবে ভুয়াপুরের উদ্দেশ্যে। ঢাকা দিয়ে যাবো না তো